এসে গেছি, মানে আজকেও ঘুরতে এসেছি। আর কোথায় এসেছি কি জানো? তো একটু সবাইকে দেখা। দেখো আমরা এসেছি, চিনতে পারছো কিছু? কোথায় বল? গড়ের মাঠে। মানে ময়দান। 3 ছেলে মেয়েকে নিয়ে আমি চলে এসেছি। আজকে কত বাসায় নেই, কত বাসায় অফিস। আর কি করব, ঘরে বসেছিলাম আমরা, তো বললাম যে চল ঘুরে আসি গিয়ে। তো দেখো সবাই মিলে চলে এসেছি। তো চলো একটুখানি বসে গল্প করা যাক আমাদের এবার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম। দেখো গাইস, এই দেখো এখানে ওরা ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। বাড়ি থেকে ব্যাডমিন্টন নিয়ে এসেছিল, এখান থেকে খেলা শুরু করে দিয়েছে এখন। আর দেখতে তো পাচ্ছি যে কেউই খেলতে পারছে না। ওরে বাবারে, আসলে ব্যাপারটা হলো হাওয়া দিচ্ছে না খুব, তার জন্য উড়ে যাচ্ছে। ওরে বাবারে, কি করছে এরা? তো গাইস ভালোই ঘুরলাম আমরা, মানে ঘুরলাম বলতে হচ্ছে মানে বেশ মজা করলাম, বল মস্তি করলাম একদম তাই না? আর এখন বেশি একটু ঠান্ডা, হ্যাঁ খাওয়া দাওয়া একদম খুব ভালো লাগলো। দাদার ছেলে গিটার এনেছিল আর কি, তো মানে গিটার বাজালাম, খুব ভালো লাগছিল আর কি, মানে খুব মানে এনজয় করলাম আর কি আজকের দিনটা, তাই না? তো চলো এবার আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই তো বাবা? এই যে মামাম নিজে নিজে ফটো তুলছে ওদিকে। তো চলো গাইস, আবার চলো বাড়িতে যাই, তারপরে কি দেখা হচ্ছে তোমাদের সাথে। আবার রাত্রে বেরোনোর আছে আর কি আমাদের, ঠিক আছে? চলো কি আবার দেখা হচ্ছে। গাইস দেখো আবার বাবুঘাটে এসে গেছি আমরা, এখান থেকে লঞ্চে উঠবো। আর দেখো সেকেন্ড ব্রিজটা কি ভাল লাগছে দেখতে। এখনো লঞ্চ আসেনি আমাদের, ওয়েট করছি লঞ্চের জন্যে। সত্যি সেকেন্ড ব্রিজটা দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে সত্যি, একদম বেশ হালকা হালকা সন্ধে হয়ে আসছে। আজকে দেখো সূর্য দেখা যাচ্ছে না, সূর্যটা মনে হয় অস্ত্র চলে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সূর্য ডুবে গেছে। সুন্দর লাগছে। এখানে যদি পড়ে যায় তো একদম পুরো শেষ একেবারে, তাই না বল? হ্যাঁ চলো আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি হচ্ছে, এখন আগে কটা বাজে? এখন বাজে রাত্রি 10টা বাজে 10 মিনিট। 10 মিনিট বাকি। আর আমরা এখন এসে গেছি দিল্লি রোডের সাইডে, মানে বাইপাসের পাশে আর কি। হোটেলটার নাম কি? হোটেলটার নাম কি? তন্দুর হাউস। তন্দুরি হাউস, তাই তো? তো এসেছি মানে অনেকে মিলে এসেছি আর অনেক ফ্রেন্ডরা মিলে আমরা এসেছি আজকে, মানে পুরো একটা আমাদের পুরো একদম গ্রুপ এসেছে আজকে। তো চলো আমরা কি কি করবো না করবো সব সঙ্গে তোমাদের থাকতে হবে দেখার জন্য। আর আমার লুকের আজকে কেমন লাগছে প্লিজ এটা একটু কমেন্ট করে তোমরা জানাবে কিন্তু। পাশে বাবিন্দা রয়েছে। আর ঠান্ডা কেমন লাগছে বলো? ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা, এই জন্য জড়িয়ে ধরে আছি। এই যে একটু গরম হওয়া যায় না না একদম না, কি বলছে দেখো গাইস, বলছে নাকি একটু গরম হওয়া যায়, সেজন্য আমি নাকি চাদর একেবারে যে পুরো জড়িয়ে ধরে আমাকে দাঁড়িয়ে থাকবে। সত্যি মানে বাইরেটা সত্যি ঠান্ডা রয়েছে, বাট খুব ভালো লাগছে আর কি, এই ঠান্ডাটা প্রচন্ড মানে এনজয় করছি আমরা আর কি, তাই তো বলো? চলো দেখি আরো সবার সাথে কথা বলাচ্ছি। তাই সবার এখন ফটোশুট চলছে আর কি, সবাই ফটোশুট করছে, মানে আমরাও করছি, আদার্স সবাই করছে। আর এই যে আমার ডার্লিং বসে আছে এখানে, সবাই রয়েছে, সবাই সবার মতন করে ফটোশুট করে যাচ্ছে। হ্যাঁ সত্যি তাই, বাবিন্দা নিয়ে এসছে আজকে আমাদের সবাইকে, বাবিন্দা আজকে নিয়ে এসছে আমাদের সবাইকে আজকে, তাই তো? বাবিন্দা তোমার কি? বাবিন্দা তোমার কি আজকে? এই যে বললাম ভালো, এই যে বেকার সব এই যে নিয়ে এসছে ওটাকে, খুব ঠান্ডা বলছে। তোমার বউ কোথায় বাবিন্দা? তোমার বউ কোথায় বাবিন্দা? এই সব বউয়ের মতো সবকটা, অনেকগুলো বউ আছে। বাবা সব কটাকে নিয়ে তুমি চলতে পারো? হ্যাঁ অবশ্যই। বাহ, খুব ট্যালেন্ট তাহলে তোমার একেবারে, বলো? তো দেখো তোমরা, সব থেকে বড় জিনিস কি বলো তো, সকালবেলা আমরা ঘুরতে গেছিলাম, তারপরে আবার রাত্রিবেলা দেখো ঘুরতে এসেছি, মানে শুধু ঘুরেই বেড়াচ্ছি আমার। আর দেখো কি আনন্দ, দেখো পড়াশোনার তো কোনো নাম নেই, শুধু সারাদিন ঘুরেই বেড়াচ্ছে, মানে এই সমস্ত করতে দাও খুব ভালো একেবারে। পড়ার কথা বলো ব্যাস তাহলেই কষ্ট।
আর guys, আমরা যে এই হোটেলটাতে এসেছি না, এই হোটেলটাতে আমি মানে এর আগেও এসেছি আর কি। তখন তোমরা আমাদের, হ্যাঁ এই নিয়ে 3বার এলাম না, তখন মানে ব্লগটা তোমরা দেখোনি আর কি। মানে আমার যে অ্যানিভার্সারি গেছিলো এই বছর, সেই অ্যানিভার্সারির সময় আমরা এসেছিলাম। আর অ্যানিভার্সারির সময় এসেছিলাম হচ্ছে বলতে মানে প্রচুর বৃষ্টি সেই সময় হয়েছিল। 1 আগস্ট ছিল আমার অ্যানিভার্সারি। প্রচুর বৃষ্টি মানে কাকে বলবো, মানে রাস্তায় তোমার জলে পুরো ভর্তি, মানে এরকম বৃষ্টি ছিল। তো মানে বৃষ্টিতে কি করবো, বাট মানে কিছুই তো করিনি। মানে রাত্রিবেলা তখন কটা বাজে, 6:30 নাগাদ মানে বাবিনদা ফোন করলো, দোলা ফোন করে বললো যে চল ঘুরতে বেরোবো। বাট আমাদের বাড়ির সামনে মানে 1 হাঁটু অবধি পুরো জল ছিল। তো মানে ওই সময় বলছি কোথায় যাবো, যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বেরোবো কোথায়। বলছি বাবিন্দা বলছে আমি গাড়ি নিয়ে আসছি, তুমি জাস্ট রেডি থাকো, মানে আমি কর্তামশাই আর কি। তো ওই করে আমরা রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে আমরা ওই রাত্রিবেলা শক্তিগড়ে গেছিলাম ঘুরতে। শক্তিগড় থেকে ঘুরে এসে আমরা রাত্রি তখন 12:30 বাজে, তখন আমরা এই হোটেলে এসেছিলাম। মানে কোনো মানে অর্ধেক রেস্টুরেন্ট তখন বন্ধ হয়ে গেছিলো। তো লাস্টে দেখলাম একমাত্র এই রেস্টুরেন্টটাই খোলা ছিল। আর এখানে চাইনিজ ফুডটা না খুব ভালো পাওয়া যায়। তো এখানে যখন মানে খাবার যখন অর্ডার দিলাম, যখন মানে খেলাম, তো আমাদের সত্যি প্রচণ্ড ভালো লেগেছিলো খেতে। তো যার জন্যে আমরা আবার মানে এর আগেও আরেকবারও এসেছি, তো এইবারও আমরা সবাই মিলে ঠিক করলাম যে আবার এখানেই আমরা আসবো। তো বাবিন্দা বললো চলো এখানেই যাবো, এখানে খাবারটা মানে কোয়ালিটিটাও খুব ভালো, মানে কোয়ান্টিটিটাও খুব ভালো দেয়। তো এই জন্য আমরা এখানেই এসেছি খেতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কী করি। দেখো টেবিলের সামনে আমাদের মানে স্ন্যাক্সের খাবার এসে গেছে। তো ক্রিসপি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল, সবার আগে সেটাই দিয়েছে। আর এখানে প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে আমার মোবাইল রয়েছে। এই যে কর্তামশাই খাচ্ছে বসে। এগুলো তো ভালোই লাগে কর্তামশাই। এই যে ছেলেও বসে গেছে। বাট দেখো খাবারের থেকে এদের হচ্ছে আগেই হচ্ছে মোবাইল। মানে খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই, মোবাইলটা নিয়ে বসে রয়েছে প্রত্যেকে। এতটাই এদের মোবাইলের প্রতি নেশা হয়ে গেছে। যাই হোক, এই যে বুলুদা বুলুদা একটু সবাইকে দিচ্ছে, খাবার সার্ভ করছে। আর এখানে দেখো সামনে রয়েছে হচ্ছে চিকেন রেশমি কাবাব উইথ স্যালাড আর পুদিনার একটা চাটনি। আর এখানে সবাই বসে গল্প করছি, আড্ডা মারছি। কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দেওয়া হয়েছিল, সব বাচ্চাগুলো বলছে কোল্ড ড্রিঙ্কস খাবে। বেশ মানে ভেতরে অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর। আর এই হোটেলের খাবার না মানে সত্যিই ভালো। কেন আমরা তো প্রথমেই তোমাদেরকে বললাম যে দুযাত্রায় তো মানে এসেছি 2বার রেস্টুরেন্টে, তো সত্যি ভালো ছিল খাবার। বাট আজকে এখানে মানে রেস্টুরেন্টের অ্যানিভার্সারি বলে তো আজকে তোমার মানে খাবারের কোয়ালিটিটা একটু ডাউন হয়ে গেছে। কেন কি আমরা ওখানে মানে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, বললো যে মানে সকাল থেকে দুপুর থেকে এত লোক হয়েছে, হ্যাঁ, যার জন্যে মানে পেরে উঠছে না আর কি ওখানকার স্টাফেরা। আর এটা দেখো, এটা হচ্ছে ফিশ টিক্কা, মামাম ছবি তুলছে। আর মেন কোর্সে দেখো এসে গেছে আমাদের, এটা হচ্ছে আমার জন্যে মাটন বিরিয়ানি, এইটা বাবিন্দার জন্য হচ্ছে চিকেন মানে মিক্সড হাক্কা নুডলস, আর এখানে মিক্সড ফ্রাইড রাইস, গার্লিক নান বললো আর কি। এখানে চিকেন বাটার মশলা, বাটার নান, এখানে চিকেন ভর্তা। মানে এক একজন এক একটা জিনিস মানে আইটেম খাবে, সেরকমভাবেই অর্ডার দেওয়া হয়েছে। তো আমি বলেছিলাম মাটন বিরিয়ানি খাবো, তো শুধু জন্য আমার জন্যে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছে। আর বাদবাকি সবাই তোমার মানে নান খাবে বলেছে, রাইস খাবে, ফ্রাইড রাইস খাবে বলেছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট একেবারে। তো সবাই এখন ফটো শ্যুট করার জন্য ব্যস্ত রয়েছে। আর এই দেখো, এই যে বাবিন্দা, দোলা, সবাই ছবি তোলা মানে তোলা একদম মানে ব্যস্ত একেবারে। চলো একটুখানি ছবি তোলা যাক আগে। আর গাইস জানো এখানে একটা মানে ডিসকাউন্ট চলছিল, মানে ওদের আজকে এই হোটেলের হচ্ছে অ্যানিভার্সারি ছিল আর কি। তো তার জন্যে ওরা 80% অবধি ডিসকাউন্ট দিচ্ছে মানে খাবারের ওপরে। তবে একটা জিনিস বেশ সুন্দরই করেছে যে মানে একটা বোলের মধ্যে অনেকগুলো মানে চিরকুট টাইপের নিয়েছে আর কি। হ্যাঁ, তো ওর মধ্যে অনেক কিছু ডিসকাউন্ট দিচ্ছে, 25%, 20%, 15%, 10%, এবার আর 80%। এবার যার পেয়েছি 15%। হ্যাঁ, আর যার ভাগ্যে যেরকম উঠবে তাকে সেরকমভাবে পে করতে হবে। তো গদাই তুলেছে, গদাই মানে
হাতে উঠেছে হচ্ছে 15%, কিন্তু তাই তো? দিয়েছে 20%। 20% আচ্ছা 20% নাকি দিয়েছে। তো গাইস চলো আজকের আমাদের মানে আউটিংটা মানে ঘোরাটা খুব খুব ভালো, ভালো, হ্যাঁ হ্যাঁ। দারুণ ভালো হলো, খাওয়া দাওয়া খুব ভালো হলো। আর এই দেখো পুরো সবাই একদম এখন বাইরে রয়েছে জমজমাটে একদম। তো গাইস চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।